সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আশিকানে রাসূল ও আশিকানে সাহাবা ও আহলে বাইত, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। তো হে আশিকানে গৌসে আজম, আসুন না আমরা প্রত্যেকেই উচ্চ আওয়াজ নিয়ে গভীর মোহাব্বত সহকারে মুখে মুখে পাঠ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের অনেক বড় দয়া। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা, দুনো आलम के दाता, सरवारे कायनात, शाहीन शाह मौजूदात सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम এর সদকায়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি বড়ই দয়া করেছেন। আমরা রব্বুল আলামিনের জমিনের মধ্যে জমা হয়েছি আমার রবের জিকির করার নিয়তে। আল্লাহ তাআলা আমাদের প্রতি বড়ই দয়া করেছেন, দুরুদ ও সালামের মেহফিলে আসার সুযোগ দান করেছেন। আল্লাহ পাক বড়ই দয়া করেছেন, আশিকানে আউলিয়ারা জমা হয়েছে এই আশিকানে রসুল। আপনি কতই না ভাগ্যবান, আমি কতই না সৌভাগ্যবান যে রব্বুল আলামিন আমাকে দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর উম্মত বানিয়েছে, সেই নবীর কালেমা পাঠ করার সুযোগ দান করেছে। আল্লাহ পাকের দরবারে তো লাখো কোটি শুকরিয়া আদায় করা দরকার। আপনি বলবেন, হুজুর আমাকে কেন আপনি সৌভাগ্যবান বলছেন? এই আশিকানে রসুল আল্লাহ পাক এর দয়ায় আপনার কাছে আমার কাছে তো জান আছে না। আমরা যেই জমিনের উপর বসেছি এই জমিনের জান নাই, প্রাণ নাই, কথা বলার শক্তি নাই। কিতাবের মধ্যে আসছে যেই জমিনের উপর আল্লাহ পাকের জিকির হয়, যেই জমিনের উপর আল্লাহ পাকের সিজদা আদায় করা হয়, ওই জমিন পাশের জমিনকে বলে আমি তোমার চেয়ে দামি। পাশের জমিনকে ওই জমিন বলে আমি তোমার চেয়ে দামি, কেননা আমার উপর আল্লাহ তাআলার বান্দারা সিজদা আদায় করেছে। কারণ আমার উপর আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ পাকের জিকির করেছে। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, একটু চিন্তা করে দেখুন, যেই জমিনের উপর জিকির করা হয় সেটা যদি অন্য জমিন থেকে উত্তম হয়ে যায়, যেই জমিনের উপর সিজদা আদায় করা হয় সেটা যদি অন্য জমিন থেকে দামি হয়ে যায়, আল্লাহু আকবার, ওই সিজদা আদায়কারী, ওই জিকিরকারী আল্লাহ তাআলার বান্দার মর্যাদা কেমন হবে? তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে তো লাখো কোটি শুকরিয়া যে আমার রব তাআলা আমাকে আপনাকে আল্লাহ পাকের জিকিরের মেহফিলে বসিয়েছেন। তো আজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে এবং ফাতিহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকের মেহফিলকে সাজানো হয়েছে। তো আল্লাহ পাকের দরবারে এটা অনেক বড় দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীর মিলাদের মেহফিলে, আল্লাহ পাকের নেক বান্দাদের জিকিরের মেহফিলে শামিল হওয়ার সুযোগ দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে যেই স্থানে আল্লাহ পাকের নেক বান্দাদের আলোচনা করা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ, আর যেখানে আল্লাহ পাকের জিকির হবে, যেখানে ইমামুল আম্বিয়ার আলোচনা হবে, সেখানে তো বড়ই মর্যাদা। এই আশিকানে রসুল হয়তো অনেকের কাছে আমরা কোন মেহফিলে এসেছি, আপনার কাছে আমার প্রশ্ন। ইনশাআল্লাহুল করিম এই ব্যাপারে আমি কিছুটা আপনাদেরকে আরজ করার চেষ্টা করব, মেসেজ পৌঁছানোর চেষ্টা করব। আসুন না এর পূর্বে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে মুবারকা
আল জামিউস সগীর কিতাবের মধ্যে আসছে, আকায়ে দু জাহাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে শামিল হব। এই আশিকানে মিলাদ, আপনার কাছে একটি বিষয় আমি আরজ করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন, আমার নবীর মিলাদের মেহফিল সাজানোর সুযোগ দিয়েছেন। হয়তো অনেকের কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর মিলাদের মাস আসলে আশিকানে রসুল বড়ই খুশি হয়, বড়ই আনন্দিত হয়, নিজেকে জিকিরে ইলাহির মধ্যে লাগায়, নিজের জবানকে দুরুদ ও সালামে ব্যস্ত রাখে, সেই নবীর শান ও আসমতকে পৌঁছানোর জন্য, বয়ান করার জন্য বড় বড় মেহফিলের ইন্তজাম হয়। এটা কি শুধু এই জামানায় হচ্ছে? এটা কি এই জামানার পূর্বে অন্য কোনো জামানায় ছিল? আল্লাহু আকবার। এই আশিকানে রসুল যখন আমার নবী দুনিয়াতে তাশরিফ আনেন নাই, তখনও অন্যান্য নবীগণ আলাইহিমুস সালাম উনার কওমদেরকে, উনার উম্মতদেরকে আখেরি জামানার নবীর মিলাদের ব্যাপারে, আগমনের ব্যাপারে তাদেরকে অবগত করতেন। এমনকি আলমে আরওয়াতেও আমার আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালাম এবং ফিরিস্তাগণকে আল্লাহু আকবার ইনাদের সাথে ওয়াদা নিয়েছেন, যখন আখিরি জামানার নবী দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ আনবে, তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে এবং তার আনুগত্য করবে। তো এই আশিকানে রসুল, এদিকে যাচ্ছি না, এটা তো বিশাল এক সাবজেক্ট এবং অনেক লম্বা বয়ানে চলে যাবে। তো আমি আপনাকে শুধু এতটুকু আরজ করতে চাচ্ছি, যারা মাইকের আওয়াজে শুনছে, যারা বিভিন্ন জায়গায় শুনছে, ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করার অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। আশিকে আকবর, সিদ্দিকে আকবর, ইসলামী জাহানের প্রথম খলিফা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাচ্ছেন, আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করা গুনাহ সমূহকে এত দ্রুত মিটিয়ে যেতে যত দ্রুত পানি আগুনকে নিভাতে পারে না। শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাচ্ছেন, আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করা গোলাম আজাদ করার চেয়ে উত্তম। তো এই আশিকানে রাসূল, আসুন না আমরাও একবার আমাদের মেহফিলের বরকত অর্জনের নিয়তে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দয়ায় যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদের মেহফিলে আমি আপনি এসেছি, মন কি চায় আমাদের যে আমার নবী কেমন ছিলেন, কেমন শানওয়ালা নবী? একদিকে ইমামুল আম্বিয়া, অপরদিকে আমার আল্লাহ পাক আহকামে শরীয়তের মালিক আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। আর অপরদিকে আল্লাহ পাক এমন ইলমের শান ও আজমত দান করেছেন যেটার কোনো এক্সাম্পল দুনিয়াতে আসে নাই এবং কিয়ামত পর্যন্ত আসবেও না। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক অবয়বকে, আকৃতিকে আমার আল্লাহ তাআলা বড়ই উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন এবং বড়ই সুন্দর এবং শান ও শৌকতের অধিকারী আল্লাহ পাক বানিয়েছেন। একদিকে ইলমের মর্যাদা, একদিকে আকায়ে দু জাহাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে আহকামে শরীয়তের মালিক রয়েছেন, সে আহকামে শরীয়তের মালিকের শান ও আসমত। অপরদিকে জান্নাতের মালিক আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বানিয়েছেন। এই আশিকানে রাসূল, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তো আমরা দেখিনি, যেই নবীর মিলাদ উদযাপন করার জন্য আজকে এই ময়দানে জমা হয়েছে। আজকে বাকলিয়ার আশিকানে রাসূল এই ময়দানে জমা হয়েছে, আমরা তো সেই নবীকে দেখিনি। হুজুর আমার নবী কেমন ছিলেন? আমাদেরও তো জানতে ইচ্ছে করে। এই আশিকানে রাসূল অনেকের মাঝে, অনেক আল্লাহ তাআলার বান্দার মাঝে তার প্রিয় ব্যক্তিকে দেখার ইচ্ছে জাগে, তাকে একটু এক নজর দেখবো বলে একটু একবার যদি দেখা হতো,
এই আশিকানে রসুল দুনিয়ার অমুক সৌন্দর্যময় জিনিস, অমুক ব্যক্তিত্ব, অমুক সুন্দর বিষয় একটু যদি আমি দেখতে পারতাম, কাফেলা নিয়ে নিয়ে আল্লাহ তাআলার বান্দারা সফরে চলে যায়, সেই সৌন্দর্যকে অবলোকন করব, সেই সৌন্দর্যকে এই কপালের চোখে দেখব। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, যারা আজ আমরা আমার নবীর মিলাদ উদযাপন করার জন্য এখানে জমা হয়েছি, আসুন না শুনি সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিয়ারত সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ করেছেন। আমরা তো সেই নবীকে দেখিনি, সাহাবা ইকরাম দেখেছে। কিতাবের মধ্যে আসছে আমার নবীর সাহাবা ইকরাম আমার নবীর জিয়ারত করতেন তো অনেকদিন ক্ষুধার্ত থাকা, পিপাসার্ত থাকা, সেটা সাহাবা ইকরাম ভুলে যেতেন। বলছে আমার নবীর চেহারা মুবারকের জিয়ারত করা ক্ষুধা ও পিপাসা দূর করে দিত। হ্যাঁ, আমরা ওই সৌন্দর্যের প্রতিচ্ছবি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মিলাদকে যারা সাজিয়েছে, হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিন্তু আমরা দেখি নাই। দুনিয়ার কত সুন্দর জিনিস আমরা দেখেছি। দুনিয়ার সুন্দরগুলো একবার দেখলে, দুইবার দেখলে, তিনবার দেখলে, চারবার দেখলে, বারবার দেখার পর যখন বান্দা কয়েকবার দেখে নেয়, এর কাছে আর দেখতে ইচ্ছে করে না। অনেক দেখেছি না, অনেকবার গিয়েছি ওখানে, অনেকবার দেখা হয়েছে, কিন্তু আমার নবীর সৌন্দর্য আল্লাহ পাক এমন ভাবে বানিয়েছেন, বলা হচ্ছে কুদরতের এমন স্যাম্পল আমার মালিক আর দ্বিতীয়টি বানান নাই, এটা অদ্বিতীয় স্যাম্পল বানিয়েছে। এই আশিকানে রাসূল, আপনি বলবেন হুজুর আমার নবীর সিরতের আলোচনা তো শুনেছি, যেই নবীর সিরত সম্পর্কে জেনেছি, যেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসি, যেই নবীর মিলাদ আমরা উদযাপন করি, যেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে দুরুদ ও সালাম পাঠ করি, যেই নবীকে না দেখে চেহারায় দাড়ি সাজিয়েছি, যেই নবীকে না দেখে মাথায় ইমামা সাজিয়েছি, হুজুর যেই নবীকে না দেখে আমার নবীর সুন্নাত বলে আমরা সাদা লিবাস পরেছি, যেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তো দেখি নাই, কিন্তু সেই নবীর কালেমা তো পাঠ করেছি। হুজুর আমার নবীর সুন্নাত সালাম দেওয়া এটা শুনেছি, কিন্তু যেই নবীর সুন্নাত বলে সালাম দেওয়ার সুন্নাতকে আমরা আমল করছি, সেই নবীকে তো আমরা দেখিনি। হুজুর মন তো চায় একটু দেখতে। হ্যাঁ হ্যাঁ, এই আশিকানে মিলাদ আমার নবীকে অনেক আল্লাহ পাকের নেক বান্দা, অনেক আশিকে রাসূল জিয়ারত করেছে দুনিয়াতে কপালের চোখ দ্বারা। আর যারা সচক্ষে দেখেছেন সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ, হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের চোখ আমার নবীর জিয়ারতের উপযুক্ত নয়। আপনি বলবেন কেন না? কারণ যেই চোখ দিয়ে আমি হারাম দেখি, যেই চোখ দিয়ে আল্লাহ পাকের বানা বেগানা মহিলা দেখি, যেই চোখ গুনাহের দিকে যায়, যেই চোখ কুদৃষ্টির দিকে যায়, যার কারণে আমাদের চোখ অনুপযুক্ত। কিন্তু আমাদের কাছে এটাও জানা আছে যে আমার নবীর মোহাব্বত, ইশক ও ভালোবাসা আমার রবের দরবারে যদি মকবুল হয়ে যায়, হাই হাই আমার রব যদি চায় সেই চোখকে আল্লাহ তাআলা যদি দয়া করেন উপযুক্ত বানিয়ে দিতে পারে। কিন্তু আমরা তো এমন আল্লাহওয়ালা হতে পারি নাই, এমন নেক হতে পারি নাই যে আমার নবীর দিদার করব, আমার নবীর জিয়ারত করব। তো হুজুর অন্য কোন রাস্তা কি আছে? হে আশিকানে রাসূল, হ্যাঁ, আমি আপনাকে সেই রাস্তার কথা বলার জন্য আজ এই ময়দানে নিয়ত এটা, যেই নবীকে না দেখে মিলাদ পড়ছি, যেই নবীকে ভালোবেসে সেই নবীর সুন্নতের উপর আমল করছি, যেই নবীকে না দেখে কালেমা পাঠ করেছি, আজ আমি আপনার কাছে সেই নবীর মুবারক সৌন্দর্যের ব্যাপারে মন তো চায় যে আমার নবী কেমন ছিলেন, আমার নবীর চোখ মুবারকগুলো কেমন ছিল, আমার নবীর চোখের ভ্রু মুবারকগুলো কেমন ছিল, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চুল মুবারকগুলো কেমন ছিল, আমার নবীর ঠোঁট মুবারকগুলো কেমন ছিল, আমার নবীর দাঁত মুবারকগুলো কেমন ছিল, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বক্ষ মুবারক কেমন ছিল, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক আকৃতি, উচ্চতা মুবারক কেমন ছিল। এই আশিকানে রাসূল জানতে বড় ইচ্ছে করে, কিন্তু আমরা তো দেখিনি। আর আমাদের চোখকে আমরা সেরকম দামি বানাতে পারিনি, দেখার উপযুক্ত বানাতে পারিনি, কিন্তু শুধু
নবীর শান মান শুনছি, এই আশিকানে রাসূল। হ্যাঁ, এটা বাস্তব যে আমরা দেখার উপযুক্ত নয়, কিন্তু আমরা চাইলে আমার নবীর সাহাবায়ে কেরাম তো দেখেছেন আমার নবীকে, কারণ তারা দেখেছেন তো। তাদের দেখা আর আমাদের দেখার মধ্যে হাজারো পার্থক্য আছে। তারা আমার নবীর চোখ মুবারকের জিয়ারত করেছ, সেখান থেকে ঈমানের নূর হাসিল করে নিয়েছে। যারা আমার নবীর চেহারা মুবারক দেখেছে, তারা তো আল্লাহ তার রাসূলের আনুগত্যের দৌলত হাসিল করে নিয়েছে, কারণ আমার নবীর সৌন্দর্যের মধ্যে আল্লাহ পাক হিদায়াতের নূর রেখেছে। আমার নবীর সৌন্দর্য মুবারকের মধ্যে আল্লাহ পাক ঈমানের নূর রেখেছে। আল্লাহ তাআলা নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানিয়তের মধ্যে একজন আল্লাহ তাআলার বান্দার ঈমানের নূরকে ফিট করে দিয়েছে। তো আসুন না, আপনি বলবেন হুজুর এটা তো বুঝে আসে নাই, আপনার কথা তো বুঝে আসতেছে না, আপনি তো ঘুরাই বলতেছেন। এই আশিকানে রাসূল, আমি আপনাকে বুঝার জন্য বলছি। আমার নবীর সাহাবায়ে কেরাম দেখেছেন, অনেকেই যারা সাহাবা ছিলেন না দেখেছেন তো ঈমান আনয়ন করেছে, আমার নবীর কদমে লুটিয়ে পড়েছে, ঈমানকে কবুল করে নিয়েছে। কারণ তাদের জবানে আজ আমরা শুনবো সেই সাহাবারা কি বয়ান ফরমাইয়েছেন, তারা কিভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সৌন্দর্য মুবারকের, অবয়ব মুবারকের ঘোষণা দিয়েছেন, তারা কিভাবে বর্ণনা করেছেন। এই আশিকানে রাসূল, হ্যাঁ, তারা যেমন বয়ান করেছেন আমার নবী তার চেয়ে হাজার গুণ সুন্দর। শামাইলে তিরমিজির মধ্যে নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য মুবারকের বয়ান এসেছে। আমার নবীর নাক মুবারক কেমন ছিল বয়ান এসেছে, আমার নবীর মুবারক চেহারা মুবারকের আকৃতি কেমন ছিল তার বয়ান এসেছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ললাট কপাল মুবারক কেমন ছিলেন, আমার নবীর চোখ মুবারকের ভ্রুগুলো কেমন ছিলেন। আসুন না, আমি আপনাকে তার একটি বয়ান, কিতাবের মধ্যে আসছে রিওয়ায়াত, আমি আপনাকে আরজ করব। আমি বলবো যে যেখানে আছেন ওই অবস্থায় বসে গিয়ে এই রিওয়ায়াত, হাদিসে মুবারকা আমরা শ্রবণ করি। কেননা আমার নবীকে দেখি নাই, কিন্তু আমার নবীর সৌন্দর্যের বয়ান যেগুলো সাহাবায়ে কেরাম করেছেন, আমরা তো সেই সাহাবায়ে কেরামের বয়ান তো শুনি আর নিজের মধ্যে ইশকে রাসূলকে জাগ্রত করি। আমরা তো ওই শানওয়ালা নবীর আলোচনা করছি, আমরা তো ওই শানওয়ালা নবীর গোলামিকে মেনে নিয়েছি, যেই শানওয়ালা নবীকে আমার আল্লাহ পাক আরবের জমিনের মধ্যে নুরানি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আহকামে শরীয়তের মালিক বানিয়ে আল্লাহ পাক 18,000 মাখলুকাতের কুল কায়নাতের জন্য রহমত হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। আমরা তো সেই নবীর শান ও আসমতের কথা বলছি। তো হে আশিকানে রাসূল, আমার নবীর শান ও আসমতের ব্যাপারে যতই বলি না কেন, এক একটা শানের পুরা রাত চলে যাবে। আর আমি যে সৌন্দর্যের বিষয় আপনাকে আমি নিয়েছি বা যেটা আরজ করার মেসেজ পৌঁছানোর নিয়ত করেছি, প্লিজ আমি ভাইরা, এটাও পরিপূর্ণ করার মতো সামর্থ্য, পরিপূর্ণ করার মতো জ্ঞান আমাদের কারো কাছে নেই। শুধুমাত্র বললাম না, নিজের জবানের কিছুটা হক আদায় হয়ে যাবে। যেই নবীর উম্মত হয়েছে, তো ওই নবীর শানে নিজের জবানকে তো ইউজ করি, নিজের কানকে তো ওই নবীর শান শোনার ক্ষেত্রে ইউজ করি। হাই, এমনও কান আছে, কারণ হায়াত আমার নবীর সাদকায় মিলেছে, জিন্দেগি আমার নবীর সাদকায় মিলেছে। কিন্তু আল্লাহ তাআলার বানা এমনও উম্মত দুনিয়ার মধ্যে আছে যে আমার নবীর শান শোনার কাজে তার কান ইউজ হয় না, দুনিয়ার হারাম শোনাতে তার কান ব্যবহার করে। আমার নবীর শান ও আসমতের বিপরীত কিছু শোনাতেও অনেকের কান অভ্যস্ত। আল্লাহ পাকের পানা, এটা আমার রবের পক্ষ থেকে অনেক বড় লানত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। আসুন প্রিয় ইসলামী ভাইরা, একটি রিওয়ায়াত কিতাবের মধ্যে আসছে, যখন হুজুরে আনওয়ার, নূরে মুজাসসাম, শাহে বনি আদম, রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে, আসুন মূল একটু বুঝার চেষ্টা করি। আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় দিকে হিজরত করছেন। আর কিছু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আমার নবীর সাথে রওনা হলেন। হাই, কেমন কাফেলা হবে সেটা! সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সাথে রয়েছেন, আর
ইমামুল আম্বিয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজরত করছেন। সেই কেমন মুবারক কাফেলা, সেই শানওয়ালা কাফেলা, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই প্রতিমধ্যে একটি তাঁবুর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। যেই তাঁবুটা ছিল একজন ভদ্র মহিলা, যার নাম কুনিয়াত উম্মে মাবাদ। ওই মহিলা ওই তাঁবুতে থাকত, আর ওই মহিলার তাঁবুর পাশ দিয়ে নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের কাফেলা যাচ্ছে। কিতাবের মধ্যে আসছে সেই মহিলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে চিনত না। সে তখনও ঈমান আনেনি, ঈমান কবুল করেনি। কিন্তু ওই মহিলা বড়ই বুদ্ধিমতী ছিলেন, বড়ই চালাক এবং বুদ্ধিমতী মহিলা ছিল। ওই মহিলা তার তাঁবুর পাশে বসে কাফেলাওয়ালাদের, যারা ওই তাঁবুর পাশ দিয়ে যেত, তাদেরকে খাবার, খেজুর, মাংস, এগুলো তারা তার কাছ থেকে মুবারক যাত্রীগণ কিনে নিত এবং আহার করত। কিন্তু ঘটনাক্রমে সেই সময় এই মুবারক যাত্রীরা যেই তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিল, ওই মহিলার কাছে কিছুই ছিল না, না খেজুর ছিল না মাংস ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ এর তাঁবুর একটি কোণায় একটি রুগ্ন, অসুস্থ, দুর্বল ছাগল দেখতে পেলেন। ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মে মাবাদকে বলল, হে উম্মে মাবাদ, এটি কেমন ছাগল? উম্মে মাবাদ ওই মহিলা উত্তর দিল, এই ছাগলের স্তনে দুধ নেই, বরং এই ছাগল তো কখনো বাচ্চাই দেয়নি, এই ছাগল কখনো বাচ্চা জন্ম দেয়নি। হে আশিকানে সাহাবা ও আশিকানে আহলে বাইত, যেই ছাগল দুনিয়াতে বাচ্চা দিবে না, ওই ছাগল কি দুধ দিতে পারবে? জি, তার স্তনে দুধ আসবে? কখনোই সম্ভব নয়। কারণ যে ছাগল বাচ্চাই জন্ম দেয়নি, সে দুধ কোত্থেকে দিবে? নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ওই তাঁবুর ওই ভদ্র মহিলা উম্মে মাবাদ বলল, এই ছাগল এর স্তনে দুধ নাই, বরং এই ছাগল কখনো বাচ্চাই জন্ম দেয়নি। প্রিয় নবী, আহকামে শরীয়তের মালিক নবী, দুনো জাহানের জন্য রহমত হিসাবে প্রেরিত হওয়া সেই মহান রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ শরীফ পাঠ করলেন। নিজের আরোগ্য প্রদানকারী মুজিজাপূর্ণ সুবাসিত হাত মুবারক সেই দুর্বল রুগ্ন ছাগলের কুমোরের মধ্যে বুলিয়ে দিলেন, আর দোয়া করলেন আল্লাহ পাকের দরবারে। কিতাবের মধ্যে আসছে, শুনুন শুনুন হে আশিকানে রসুল, ওই ছাগল তার দুইটি পা প্রসারিত করে দিল এবং দুধ দেওয়া শুরু করে দিল। আমার নবীর হাত মুবারকে আমার আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছেন, এমন মুজিজা দিয়েছেন, একটি রুগ্ন ছাগলের উপর কুমরে হাত বুলিয়ে দিয়েছে, সেই ছাগল সবল হয়ে গিয়েছে এবং দুধ দেওয়া শুরু করে দিয়েছে, যেই ছাগল কখনো বাচ্চাই জন্ম দেয়নি। এইটা তো এই হাদিসে মুবারকার রেওয়ায়াতে এসেছে। অন্য রেওয়ায়াতে তো এটাও এসেছে, আমার নবীর সাহাবা ইকরাম যদি যুদ্ধের ময়দানে কেটে যেত, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর তুতু মুবারক সেই জায়গায় লাগিয়ে দিত, তাহলে সেটার অপারেশন হয়ে যেত। হে আশিকানে রসুল, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাত মুবারক যদি কোনো চেহারার উপর লাগতো, বলা হচ্ছে ওই চেহারা সুবাসিত হয়ে যেত, সেই চেহারা দিয়ে নূর চমকাতো। এইরকম অনেক রিওয়ায়াত হাদিসে মুবারকার মধ্যে বয়ান এসেছে।
আমি আপনাকে শুধু এটাই আরজ করছি, যে দিকে আমি বিষয় ছিল, কাফেলার সবাই একটি ছাগলের দুধ কয়জন খাইতে পারবে? আমরা যদি বুঝি কয়জন খাইতে পারবে? বলা হচ্ছে আল্লাহ পাকের দয়া, আমার নবীর হাত মোবারকের মুজিজা, ওই ছাগল এত বেশি পরিমাণে দুধ দিল, আল্লাহু আকবার। ইসলামী ভাইরা, ওই কাফেলার সবাই পরিতৃপ্ত হয়ে পেট ভর্তি করে যতটুকু প্রয়োজন ছিল কাফেলার সবাই দুধ পান করলো, আর তারা রওনা হয়ে গেল। जैसे मेरे सरकार वैसा नहीं कोई, नहीं कोई जैसे मेरे सरकार ऐसा नहीं कोई, नहीं कोई जैसे मेरे सरकार ऐसा नहीं कोई। এ আশিকানে রাসূল, হাকিকত এটা, রিয়েলিটি এটা। যেমন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এমন আর কেউ নাই, এমন আর কেউ নাই যেমন আমার নবী। এই আশিকানে রাসূল শুনুন, কিতাবের মধ্যে আসছে, এই হাদিসে মুবারকা রিওয়ায়াতের পরবর্তী অংশে একটু শুনুন। কিছুক্ষণ পর কাফেলা রওনা দিয়ে দিল। উম্মে মাবাদ এর স্বামী আবু মাবাদ তার ঘরে আসলো, তাবুতে আসলো। তাবুতে আসার পর আবু মাবাদ দেখলো তার ঘরের মধ্যে এত বেশি পরিমাণে দুধ। এতগুলো দুধ কোত্থেকে এসেছে? কারণ আমাদের ঘরে দুধ দেওয়ার মতো কোনো পশুই নেই। যদি দুধ দানকারী পশু থাকতো তাহলে ঘরে দুধ থাকতো। এখন তো আমাদের তাবুর মধ্যে ঘরে কোনো দুধ দানকারী পশু নাই। এতগুলো দুধ কোত্থেকে এলো? হে আশিকানে রাসূল শুনুন, শুনুন এই কথা উম্মে মাবাদ থেকে জিজ্ঞেস করলো আবু মাবাদ, এত দুধ কোত্থেকে এসেছে? অথচ ঘরে দুধ দানকারী কোনো পশুও নেই। তখন উম্মে মাবাদ বলল, আল্লাহ তাআলার শপথ, আমার মালিকের শপথ, এই মাত্র এদিক দিয়ে এক মুবারক সত্তা অতিক্রম করেছে। আবু মাবাদ বলল, আমাকে তো তার অবয়ব সম্পর্কে একটু বলো। হে উম্মে মাবাদ, যেই মুবারক সত্তা এদিক দিয়ে অতিক্রম করেছে তার অবয়ব সম্পর্কে আমাকে একটু বলো। আবু মাবাদের কথা শুনে উম্মে মাবাদ বলল, হাই, আমি এমন এক সত্তাকে দেখেছি যার সৌন্দর্য ছিল অতুলনীয়, যার চেহারা খুবই সুন্দর এবং তার সৃষ্টি ছিল খুবই উন্নত, বড়ই সুন্দর এবং অত্যন্ত চমৎকার ছিলেন। চোখ ছিল কালো এবং বড়, চোখের পলকগুলো ছিল লম্বা, তার আওয়াজ ছিল গুঞ্জনের মতো, গর্দান চাকচিক্যময় ছিল, দাড়ি মুবারক ঘন ছিল, দুইটি ভ্রু চিকন এবং পরস্পর মিলিত ছিল, তার দেহের উচ্চতা মধ্যম আকৃতির ছিল, এত লম্বা ছিল না যে দেখতে খারাপ লাগে, আর এত বেশি কম উচ্চতা সম্পন্ন ছিলেন না যে দেখতে তুচ্ছ মনে হবে। দূর থেকে দেখলে মনে হবে প্রভাবশালী, গম্ভীর এবং সুন্দর, আর কাছ থেকে দেখলে মনে হবে এর চেয়ে 1000 গুণ বেশি সুন্দর। আমার নবীর সৌন্দর্য মুবারকের বয়ান উম্মে মাবাদ দিচ্ছেন তার স্বামীর কাছে। আমি যাকে দেখেছি, যেই মহান মুবারক সত্তার আগমন আমাদের তাবুতে হয়েছে, যেই মহান সত্তার কদম আমাদের তাবুতে পড়েছে, ইনি হচ্ছেন সেই মহান সত্তা। এই রেওয়ায়াত ছাড়া অন্য রেওয়ায়াতের মধ্যে এটাও এসেছে, আমার নবীর আকৃতি মুবারক এসেছে, বলা হচ্ছে বড়ই মধ্যম আকৃতির ছিল আমার নবী। আর আমার নবীর পাশে যদি ডান পাশে কোনো লম্বা ব্যক্তি এসে যেত, আর আমার নবীকে তার চেয়ে বেশি লম্বা দেখাতো, আর যদি বাম পাশে তার চেয়ে আরো কোনো লম্বা ব্যক্তি দেখাতো আসতো হাঁটতো, তাহলে আমার নবীকে উভয়ের চেয়ে বেশি লম্বা দেখাতো। আর যদি তারা উভয়েই কি হয়ে যেত,
আলাদা হয়ে যেত, তখন আমার নবীকে আর লম্বা দেখাতো না, আমার নবীকে মধ্যম আকৃতির দেখাতো। এটা আল্লাহ পাক আমার নবীর আকৃতি মুবারকের মধ্যে এই মুজিজা রেখেছে। এই আশিকানে রসুল শুনুন শুনুন, আমরা তো আমার নবীকে দেখি নাই, উম্মে মাবাদের বয়ান শুনছি, সে যেভাবে আমার নবীকে দেখেছেন এটা বয়ান ফরমাচ্ছেন। কিতাবের মধ্যে আসছে এই সব শুনে আবু মাবাদ অর্থাৎ উম্মে মাবাদের স্বামী বলল, আল্লাহ তাআলার শপথ, এই তো সেই পবিত্র সত্তা যার সম্পর্কে আমি মক্কাতুল মুকাররমায় জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা এর মধ্যে আমি ওনার কথা শুনেছি। আমি মক্কাতুল মুকাররমায় এই মহান সত্তার ব্যাপারে শুনেছি। তারা এখনো কেউ ঈমান আনায়নি। এই আশিকানে রসুল, হ্যাঁ তারা ঈমান কবুল করে নিয়ে এই সময়ও, কিন্তু আবু মাবাদ বলল, আমার আকাঙ্ক্ষা হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে, আমার একটু বড়ই মন চাচ্ছে, আমি সেই মুবারক সত্তা, নুরানি সত্তার কাছে যাব, আমি ওনার নৈকট্য হাসিল করব। আমার বড় ইচ্ছা, আমি তার সোহবতে যাব, তার সহচর্যে যাব। সে শুধু তার স্ত্রীর কাছ থেকে শুনেছে আমার নবীর বয়ান, আর তার স্ত্রীও জানতো না উনি কে, সে আমার নবীকে চিনতো না, তার তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিলেন। এতটুকুতে কিতাবের মধ্যে আসতো, যদি আমার সাধ্যের মধ্যে থাকে তবে আমি অবশ্যই আমার ইচ্ছা পূরণ করব। কিতাবের মধ্যে আসলো, অতঃপর এমনই হলো। আল্লাহ পাকের নবী, নবিয়ে রহমত, শফিয়ে উম্মত, তাজেদারে রিসালাত, শাহিন শাহে নবুয়ত, মদিনার মুকুট ও সরদার এর বরকতময় কদম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের মধ্যে পড়ার কারণে শুধু উম্মে মাবাদ নয়, সেই উম্মে মাবাদ এবং তার স্বামী আবু মাবাদও আমার নবীর গোলামিকে কবুল করে কালেমা পাঠ করে ঈমান কবুল করে। এই আশিকানে মিলাদ, এই আশিকানে রসুল, হ্যাঁ হ্যাঁ আমার নবী যেমন সরকার, এমন আমার আল্লাহ পাক আর কাউকে বানাননি। হ্যাঁ, আর আপনি কোথাও দেখাতে পারবেন না এমন কাউকে। ইনি হচ্ছেন আমাদের নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই জন্যই তো শায়ের বলছেন, হুসন জামালে মুস্তাফা মারহাবা সদ মারহাবা, হুসন জামালে মুস্তাফা মারহাবা সদ মারহাবা, आका की दाढ़ी मरहबा, आका का इमामा मरहबा, आका की जुल्फे मरहबा, आका का इमामा मरहबा, हुस्न जमाले मुस्तफा मरहबा सद मरहबा, हुस्न जमाले मुस्तफा मरहबा सद मरहबा, औज गलाले मुस्तफा मरहबा सद मरहबा। এই আশিকানে রসুল আপনারা শুনলেন তো, আমাদের অতুলনীয় নবী, সুন্দর ও সৌন্দর্যের প্রতিচ্ছবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি রূপ সৌন্দর্য প্রদান করেছেন যে মুসলমান যখন তার সুন্দর চেহারার দিকে তাকায় তখন তার নামে জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায়। যখন আমার নবীর সাহাবায়ে কিরাম আমার নবীর চেহারা মুবারক দেখে তখন তারা তাদের জানকে আমার নবীর কদমে কুরবান করতে প্রস্তুত হয়ে যায়। আর যখন কোনো অমুসলিম আমার নবীকে দেখতো, কোন অমুসলিম আমার নবীকে দেখতো, তখন আমার নবীর সেই সুন্দর আকৃতি তাদের চোখের সামনে এমন ভাবে ধরা দিত, তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করত, তারা ঈমান আনয়ন করত, তারা কালেমা পাঠ করে নিত। নিঃসন্দেহে আগে উপরে তার মতো না কেউ ছিল, না কেউ কখনো হবে। এই আশিকানে রসুল, হ্যাঁ হ্যাঁ কিতাবের মধ্যে আসছে নবী পাক সাহিবে লৌলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এমন সৌন্দর্যের প্রতিচ্ছবি বানিয়েছেন। উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেয়ে সবচাইতে বেশি সুন্দর এবং উজ্জ্বল বর্ণের ছিলেন। আমার নবী সবচাইতে বেশি সুন্দর এবং উজ্জ্বল বর্ণের ছিলেন। তিনি আরো বলেন, সেই ব্যক্তি
যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসা এবং সৌন্দর্য বর্ণনা করেছেন, যে সেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে 14 তারিখের চাঁদের সাথে তুলনা দিয়েছেন। আমার নবীকে কিসের সাথে তুলনা দিয়েছেন? 14 তারিখের চাঁদের সাথে। হে আশিকানে রসুল, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমার রব তাআলা চাঁদের চেয়েও বেশি সুন্দর বানিয়েছেন। কারণ চাঁদ তার সৌন্দর্য আমার নবীর নুরানিয়তের সাদকায় পেয়েছে। এই জন্য কিতাবের মধ্যে আরো আসছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকে যখন গামের বিন্দু দেখা যেত, এর গামের বিন্দুকে তার নুরানি চেহারায় মুক্তার দানার মতো দেখাতো। আমার নবীর চেহারা মুবারকে সেই যখন গাম চলে আসতো, হাই সেই গাম মুবারককে মুক্তার দানার মতো দেখাতো। সাহাবা ইকরাম তো দেখেছে, জান কুরবান করতে প্রস্তুত, মাল কুরবান করতে প্রস্তুত। সিদ্দিকে আকবর দেখেছে নিজের চুলার ঘরের চুলার ছাই পর্যন্ত আমার নবীর দরবারে হাজির করতে প্রস্তুত। ফারুকে আজম দেখেছে আমার নবীর জিয়ারত করেছে, তরবারি আমার নবীর কদমে রেখে আমার নবীর গোলামিকে কবুল করে নিয়েছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিয়ারত করেছে। নিজের বাদশাহী, আল্লাহু আকবার, নিজের খানদান মক্কাতুল মুকাররমার অনেক বড় ধনী ধনাঢ্যশালী আলালের ঘরের দুলাল ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই তার বাদশাহী আরাম ও আয়েশের লাক্সারিয়াস জিন্দেগি ফেলে দিয়ে কিতাবের মধ্যে আসছে আমার নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রেমে মুসআব বিন উমাইর এত বেশি বিভোর হয়ে গিয়েছে। আর উনি কে ছিলেন? মুসআব বিন উমাইর উনি ছিলেন মক্কার ধনাঢ্যশালী পরিবারের এমন এক আলালের ঘরের দুলাল, যে একবার পোশাক পরিধান করত, দ্বিতীয়বার সেই পোশাক পরিধান করত না। তার ঘরে এমন ছিল মক্কার বড় বড় ধনাঢ্যশালীরা তাদের কন্যাকে মুসআব বিন উমাইরের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব পাঠাতো মুসআব বিন উমাইরের ঘরে। আর মক্কার রমণীরা আশা করত একবার যদি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নজর আমাদের দিকে আসতো, আমরা যদি তার নৈকট্যশীল হয়ে যেতে পারতাম। কিন্তু আল্লাহ পাকের কুদরত দেখুন, আমার রবের দয়া দেখুন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত করেছে, আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকিয়েছে। আর এই তাকানো আমার নবীর মহব্বতে পড়েছে, নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে কিতাবের মধ্যে আসছে আমার নবীর ভালোবাসার পরীক্ষা দিয়ে চামড়া পরিধান করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ নিয়ে এসেছে, হাজির হয়ে গিয়েছে নুরানি নবীর দরবারে। এরাই হচ্ছে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণ, যারা আমার নবীর দরবারে আমার নবীকে দেখেছে, আমার নবীর সৌন্দর্যের উপর যারা বাদশাহী কুরবান করেছে, যারা মাল কুরবান করেছে, যারা জান কুরবান করেছে, যারা তাদের সৌন্দর্যকে কুরবান করেছে, তারা তাদের যৌবনকে কুরবান করেছে। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কিতাবের মধ্যে আসছে, আমার নবীর সৌন্দর্যের দিকে, আমার নবীর মহব্বতের দিকে এত বেশি পরিমাণে দাবিত হয়েছে, যুদ্ধের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিকে যেই দিক থেকে তীর আসতো, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে চলে যেতেন আর তীর নিজের গায়ে নিয়ে নিতেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক শরীরের দিকে যেন তীর না যায়। কিতাবের মধ্যে আসছে এই রকম করতে করতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আমার নবীর সৌন্দর্য, আমার নবীর মহব্বত, ভালোবাসা সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের, এই আশিকানে রাসূল, এই জামানার উম্মতে মুহাম্মদী, আজ আমরা যারা এখানে জমা হয়েছি, আপনি মনে করছেন আজকে আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বেশি মহব্বতের কথা বলে দাওয়াত ইসলামী, বেশি আমার নবীর ইশকের কথা বলে, বেশি আমার নবীর মিলাদের আলোচনা করে অন্যতম করতে পারিনি। আমার নবীর মহব্বত ও ভালোবাসায় আমরা কি করেছি?
আমার নবীর ভালোবাসায় আমরা যা করেছি সবকিছুই সামান্য। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের চেহারাকে দাড়ি দিয়েও সাজাতে পারি নাই অনেকে, আর বলছি অনেক বেশি আমার নবীকে ভালোবাসার দাবি করছি। প্রিয় ইসলামী ভাইরা, নয় আমরা যতই বেশি বলি আমার নবীর মহব্বত ও ভালোবাসার কথা। সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দিন, আমি প্রকাশ্যে দ্বীন ইসলামের দাওয়াত পেশ করব। আশিকে আকবর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আরজি পেশ করছেন, কিন্তু আমার নবী তার আরজিকে কবুল করছেন না, ইজাজত অনুমতি দিচ্ছেন না। না, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে এটাই ছিল যে দ্বীন ইসলামের দাওয়াত আপাতত এইভাবে প্রচার করো গোপনে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আমার নবীর দরবারে জোরাজুরি করে কি করে নিয়েছেন, অনুমতি নিয়েছেন। আর খানায়ে কাবার সামনে গিয়ে খতিবে আউয়াল বলা হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন? এই ঘটনার পর থেকেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম খতিবে আউয়াল জিনাকে বলা হয়, ইনি সিদ্দিক আকবর বয়ান শুরু করে দিলেন খানায়ে কাবার সামনে গিয়ে। আর চারিদিক থেকে কাফিরদের পাথর নিক্ষেপ, জুলুম ও অত্যাচার যখন শুরু হয়ে গেল, সিদ্দিক আকবরের জমিনে লুটিয়ে পড়লেন আর হুঁশ জ্ঞান হারিয়ে ফেললেন। কিতাবের মধ্যে আসছে, যখন জ্ঞান ফিরে আসলো তার মা বলছেন খানা আহার করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাকে কি জবাব দিয়েছেন জানেন? হে আমার আম্মি জান, হে আমার আম্মি জান, আমার নবী রাসূল কেমন আছে? আমি ততক্ষণ পর্যন্ত আহার করব না যতক্ষণ আমি নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত করব। আমার নবীর জিয়ারতের তামান্না সাহাবাই কিরামের মাঝে এমন ছিলেন, আর আল্লাহ পাক এমন ভাবে জজবা সাহাবাই কিরামকে দিয়েছেন যে তারা আমার নবীকে দেখার জন্য সদা সর্বদা তারা অস্থির থাকতেন। হুজুরে আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকের বর্ণনা মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে আসছে। খুদার সৌন্দর্যের আয়না স্বরূপ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং নূর এবং উজ্জ্বলতার বহিঃপ্রকাশ, চেহারা বরাট এবং গোলাকার ছিল। এবং আমার নবীর চেহারা মুবারককে হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেই বলে উঠল, এই চেহারা কখনো মৃত্যুকের চেহারা নয়, এবং ঈমান কবুল করে নিলেন। আমার নবীর চেহারা দেখার সাথে সাথেই ইনি ঈমানকে কবুল করেছে। এই আশিকানে রাসূল কিতাবের মধ্যে আরো অনেক ঘটনা কিতাবের মধ্যে আসছে। আমার নবীর সাহাবাই কিরাম আমার নবীর দরবারে আরজি পেশ করছেন। কি আরজি পেশ করছেন একটু দেখুন। অনুরূপভাবে সাহাবী রাসূল হযরতে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে চাঁদনি রাতে দেখলাম। তখন আমি একবার চাঁদের দিকে দেখলাম, আরেকবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারকের দিকে দেখলাম। একবার কোন দিকে দেখেছি? চাঁদের দিকে দেখছি। একবার আমার নবীর নূর ভরা চেহারা মুবারকের দিকে দেখছি। হাই জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমার চোখে চাঁদের চেয়েও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। जैसे मेरे सरकार है वैसा नहीं कोई, नहीं कोई जैसे मेरे सरकार है वैसा नहीं कोई, मेरे सरकार है। এ আশিকানে রাসূল, এটাই রিয়েলিটি। যেমন আমার নবী এমন আমার আল্লাহ পাক আর কাউকেই সৃষ্টি করেননি। আজ আমরা যারা এখানে জমা হয়েছি, আমরা তো সেই নবীর সৌন্দর্যের কথা বলছি, যেই নবীর প্রেমে মোহব্বতে ভালোবাসায় পড়ে আমার নবীর সাহাবাই কিরাম জান মাল ইজ্জত খানদান সবকিছু কুরবান করতে প্রস্তুত। আর সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উম্মতকে কেমন ভালোবাসে, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
তার উম্মতকে কেমন ভালোবাসে, তার উম্মতের প্রতি কেমন ভালোবাসা আছে। আজ আপনি বলবেন হুজুর আমরা তো এই ময়দানে জমা হয়েছি আমার নবীকে ভালোবাসি বলে, আজ তো আমরা চেহারায় দাড়ি সাজিয়েছি আমার নবীকে ভালোবাসি বলে, আমরা তো ইমামা সাজিয়েছি আমার নবীকে ভালোবাসি বলে, আমরা তো আমার নবীর হুকুমের উপর লাব্বাইক বলে নামাজ আদায়ের জন্য আমাদেরকে বলা হচ্ছে আমার নবীকে ভালোবাসি বলে। ওই নবী কি আমাদেরকে ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, ওই নবী উম্মতকে কেমন ভালোবাসেন, ওই নবী উম্মতকে কেমন ভালোবাসেন। আমি আজ আপনাকেও সেই ব্যাপারে একটি রেওয়ায়াত কিতাবের মধ্যে আসছে, মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করব। আল্লাহ পাকের প্রিয় রসুল, রসুলে মকবুল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উম্মতকে কেমন ভালোবাসেন, তার উম্মতের প্রতি কেমন দয়া ও মায়া রয়েছে, কেমন মহব্বত রয়েছে। হাই হাই, আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের প্রতি ভালোবাসার নমুনা একটি এক্সাম্পল কিতাবের মধ্যে আসছে। আমি শুধু আপনাকে একবার সেটা পড়ে শোনাবো, একটু কান নয়, এই আশিকানে রসুল দিল লাগিয়ে শুনুন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক মহব্বত ও ভালোবাসার কথা, যে একজন উম্মতকে আমার নবী কেমন ভালোবাসেন। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে মুবারকা কানজুল উম্মাল কিতাবের মধ্যে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন সকল আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম স্বর্ণের মিম্বরের মধ্যে উপবিষ্ট থাকবেন, আমার মিম্বর খালি থাকবে। আমার নবী ফরমাচ্ছেন ঈসা আলাইহিস সালাম, বুঝানোর জন্য আমি আপনাকে বলছি, আমার নবী ফরমাচ্ছেন সমস্ত নবী আলাইহিস সালাম নিজ নিজ মিম্বরের মধ্যে উপবিষ্ট থাকবেন। হ্যাঁ, আদম আলাইহিস সালাম উনার মিম্বরে উপবিষ্ট থাকবেন, হযরত সাইয়্যিদুনা মূসা কলিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মিম্বরে উপবিষ্ট থাকবেন, হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মিম্বরে উপবিষ্ট থাকবেন, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মিম্বরে উপবিষ্ট থাকবেন। আর ইমামুল আম্বিয়া বলছেন আমার মিম্বর খালি থাকবে, আমার মিম্বর খালি থাকবে। এই আশিকানে রসুল কেন? কিতাবের মধ্যে আসছে, আমার নবী ফরমাচ্ছেন কেননা আমি আপন দয়ালু প্রতিপালকের নিকট চুপচাপ দাঁড়িয়ে থাকবো, আমি আমার রবের নিকট চুপচাপ দাঁড়িয়ে থাকবো, যে এমন যেন না হয় আমাকে জান্নাতে প্রবেশের আদেশ দিয়ে দিবে আর আমার উম্মত আমাকে না পেয়ে কষ্টে পড়ে যাবে। এই আশিকানে রসুল ইনি তো এমন মাহবুব, কেমন মাহবুব আমরা ইনশাআল্লাহুল করিম শুনবো আমার নবী কেমন মাহবুব। বলা হচ্ছে কাল কিয়ামতের দিন আমি মিম্বরে উপবিষ্ট থাকবো না, আমি আমার রবের নিকট চুপচাপ দাঁড়িয়ে থাকবো, যেন এমন না হয় আমাকে জান্নাতে যাওয়ার আদেশ দিয়ে দিবে আর আমার উম্মত আমাকে না পেয়ে কষ্টে পড়ে যাবে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই হাদিসে মুবারকার মধ্যে আসছে, আল্লাহ পাক তখন ইরশাদ করবেন, আমার নবী রবের নিকট চুপচাপ দাঁড়িয়ে থাকবেন আর আল্লাহ পাক ইরশাদ ফরমাবেন, হে মাহবুব আপনার উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত সেটাই নিব যা আপনার ইচ্ছা। আমি আরজ করলাম করব, হে দয়ালু আল্লাহ, এ আমার রব আল্লাহ, আমার উম্মতের হিসাব দ্রুত নিয়ে নিন, আমার উম্মতের হিসাব দ্রুত নিয়ে নিন, আমার উম্মতের হিসাব দ্রুত নিয়ে নিন। আমার নবী বলবেন আমার রবের দরবারে কিয়ামতের দিন আমার উম্মতের হিসাব দ্রুত নিয়ে নিন। এবং এই রূপ বারবার আমার নবী ফরমাচ্ছেন, বারবার আমার রবের দরবারে আমি এইভাবে আরজ করতে থাকবো, এক পর্যায়ে আমাকে দুজকে যাওয়া উম্মতদের তালিকা প্রদান করা হবে যারা দুজকে প্রবেশ করেছে, আর তাদের শাফাআত করে আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করতে থাকবো। আর এইভাবে আল্লাহ পাকের আযাবের জন্য আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি অবশিষ্ট থাকবে না।
আশিকানে রসুল, হ্যাঁ হ্যাঁ, আমার নবী তো এমন মাহবুব, আমার নবী তো উম্মতের জন্য এমন মাহবুব জিনার ব্যাপারে কিতাবে এসেছে। আমার নবী এমন মাহবুব উম্মতের ব্যাপারে, এর আপন উম্মতের প্রতি ভালোবাসার ঘটনা বলি, যখন আমরা শ্রবণ করি তখন আমাদের জজবা এসে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা বড়ই গর্বিত, আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। এবার আমরা আমাদের সম্পর্কে একটু ভাবি, আমরা কি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তেমন ভালোবাসি যেমন ভালোবাসার প্রয়োজন রয়েছে? যেমন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুনিয়ার জমিনে তাশরিফ আনায়ন করেছেন, রব্বি হাবিলি উম্মতি বলেছেন। যখন দুনিয়া থেকে পর্দা করছেন তখনও রব্বি হাবিলি উম্মতি বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনও উম্মতের চিন্তায় চিন্তিত থাকবেন, আর উম্মতের জন্য উম্মতের পেরেশানিতে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজ মিম্বরে থাকবেন না, আল্লাহ পাকের নিকট চুপচাপ দাঁড়িয়ে থাকবে, যেন আল্লাহ পাকের দরবারে আমার নবী আরজ করছেন, হে আশিকানে রসুল, হে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত, আমার নবী তো ইনি এমন মাহবুব যিনি উম্মতের কষ্ট এবং উম্মতের পেরেশানি, উম্মতের দুর্দশায় বড়ই ব্যথিত হয়ে থাকে। আমার নবী তো এমন উম্মতের প্রতি দয়ালু যিনি আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে বড়ই দয়ালু, বড়ই চিন্তিত। কেমন তিনি আমাদের প্রতি কেমন দয়ালু! তিনি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের পেরেশানিতে নিজের আরামের ঘুমকে আল্লাহু আকবার বিসর্জন দিয়ে রাত জেগে আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান থাকা, এই আশিকানে রসুল নিজের পা মুবারক ফুলে যেত, এইভাবে আমার নবীর রাত আমার রবের দরবারে দণ্ডায়মান হতো আর নিজের উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করত। আজ সেই নবীর উম্মত নামাজে নাই। আজ আমি বলছি, আমি তো হুজুর কালেমা পাঠ করেছি, কিন্তু আমি রবের দরবারে সিজদা আদায় করি না। আমার নবী ফরমাচ্ছেন, নামাজ আমার চোখ মুবারকের শীতলতা, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত হয়ে আজ আমরা নামাজের মধ্যে নাই। মুসলমানের যুবক ছেলে চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার পানা সিনেমা নাটক দেখাতে ব্যস্ত, আর ওইদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমার কাছে খবর নাই, মসজিদে যাওয়ার নাম নাই। কিন্তু আমার নবী দুনিয়াতে তাশরিফ এনেছেন, কদম মুবারক রেখেছেন, তখনই আমার নবী সিজদার মধ্যে আল্লাহু আকবার সিজদায় চলে গিয়েছেন, আর সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করেছেন। কি জানেন? আল্লাহুম্মা রব্বি হাবিলি উম্মতি, উম্মতের চিন্তা। কিন্তু আজ সেই উম্মত নিজের চেহারাকে আল্লাহ তাআলার পানা কেটে কেটে আমার নবীর সুন্নতকে নালায় নিক্ষেপ করছে। সেই নবীর উম্মত আমার নবীর অপর উম্মতকে গালি দেয়। সেই নবীর উম্মত আল্লাহ তাআলার পানা চোখে হারাম দেখে। আমরা সেই নবীর উম্মত হওয়ার পরও কান দিয়ে হারাম শুনি। আল্লাহ তাআলার পানা জবান হারাম বলে হাত অপর মুসলমানের দিকে উত্তোলন করা হয়, কিন্তু আমার নবীর উম্মতের হাত তো অন্য কোনো উম্মতের জন্য ইউজ করার জন্য দেওয়া হয় না। আমার নবীর উম্মতকে তো হাত এই জন্য দেওয়া হয়েছে, অপর আল্লাহ তাআলার বান্দার পিঠের উপর হাত রেখে তাকে নামাজি বানাবে, তাকে আশিকে রসুল বানাবে, তাকে নেকির দাওয়াত দিবে, তাকে গুনাহ থেকে বাঁচাবে। কিন্তু হায় আফসোস, আমি আপনি কেমন জামানার মধ্যে চলে এসেছি। আল্লাহ তাআলার পানা আজ অহংকার, হিংসা, বিদ্বেষ, চুগলখড়ি, ওয়াদা খেলাফি, গালিগালাজ, অশ্লীলতা আমাদেরকে আল্লাহ তাআলার পানা গ্রাস করে রেখেছে। দুনিয়ার লোভ ও লালসা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলার পানা শয়তানের ধোঁকা, ক্ষমতার লোভ, আল্লাহ তাআলার পানা খ্যাতির লোভ, সুনামের লোভ আজকে আমাকে আপনাকে আমার নবীর মোহাব্বত ও ভালোবাসা থেকে আল্লাহ তাআলার পানা টেনে নিয়ে আল্লাহ তাআলার পানা আমার দুশ্মনির দিকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমার বুঝে আসে না, কারণ আমার কাছে তো দুনিয়া প্রাধান্য পেয়ে গিয়েছে।
প্রায়োরিটি আমার নবীর মোহাব্বতকে আমরা দিতে পারি নাই, দুনিয়াকে আমরা দিয়েছি। তো হে আশিকানে রসুল, আসুন না, দাওয়াত ইসলামী এটাই চাচ্ছে। দাওয়াত ইসলামী এই স্কুল ময়দানে ইজতিমায়ে জিকির ও নাত মাহফিল করার উদ্দেশ্য এটাই যে হে আশিকানে রসুল, আমরা তো সেই নবীকে ভালোবাসি যেই নবী কাল কিয়ামতের দিন একজন উম্মতের জন্য আমার রবের দরবারে সুপারিশ করবে, আর আমার রবের দরবার থেকে সুপারিশ করে করে গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। আমরা তো সেই নবীকে ভালোবাসি, সেই নবীর সুন্নতের আমলের কথা বলছে, যেই নবী কাল কিয়ামতের দিন উম্মতের জন্য রবের দরবারে কান্না করবে, সিজদায় পতিত হবে, উম্মতের জন্য সুপারিশ করবে। আর এটা তো সেই দিন যেই দিন না মা আপন হবে, না বাবা আপন হবে, না সন্তান, না স্ত্রী, না পুত্র, না ভাই, না বোন, কেউ কাজে আসবে না। হ্যাঁ, ওই দিন একজন কাজে আসবে, একজন কাজে আসবে, ইনি আমার আপনার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার উপর আমরা ঈমান এনেছি। সেই দিন উনি ওনার উম্মতকে সুপারিশ করবেন, শাফাআত করবেন। তো এই আশিকানে রসুল, আসুন না, জীবন যদি সাজাতে হয় সেই নবীর মহব্বতে সাজাই। রাজি আছি? কে কে রাজি? রাজি সবাই? তো একটু বলুন, আমরা আমার নবীর মহব্বতে ভালোবাসায় জীবন সাজাবো। একটু বলবেন, যারা আমার নবীকে ভালোবাসে তারা কি নামাজি হবে না বেনামাজি হবে? জি, আমার নবী সিজদা আদায়কারী, আমার নবী দুনিয়াতে তাশরিফ এনেছেন, কদম রেখেছেন, তখনও সিজদায় চলে গিয়েছে। তো আমাদেরকে তো এটাই নসিহত পেশ করেছে না, যারা আমার উম্মত হবে তারাও আমার রবের দরবারে সিজদা আদায়কারী হবে। তো আজ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা নামাজ আমার চোখ মুবারকের শীতলতা। তো যারা আশিকে রসুল দাবি করে, যারা আমার নবীকে ভালোবাসে বলে এখানে যারা আমরা জমা হয়েছি, তো আমরা কি নামাজি হব? তো কে কে আজকে নিয়ত করছে, হুজুর আমার নবীকে তো ভালোবাসি, এমন সুন্দর নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমার নবী কাল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন, ওই নবীর মহব্বতে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। কে কে আছে? কোন নামাজ আজকে থেকে ছেড়ে দিব না, রাজি আছি? কে কে? ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের জবানকে দিয়ে কাউকে গালি দিব না, রাজি আছি? কারণ আমার নবীর উম্মত কাউকে ধোঁকা দেয় না, আমার নবীর উম্মত কারো উপর হাত উঠায় না, আমার নবীর উম্মত কারোর সাথে প্রতারণা করে না, আমার নবীর উম্মত আশিকে রসুল, এর সিরতে এটা নাই। কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উত্তম আইডল বানিয়েছেন, আদর্শ বানিয়েছেন, কিন্তু আমরা সেই নবীর আদর্শকে নিতে পারি নাই, যার কারণে আজকে আমি গুনাহের মধ্যে, যার কারণে আমার নবীর উম্মত আজকে আমাদের কাছ থেকে দূরে, তাদেরকে নেকির দাওয়াত দেওয়া এটা আমরা দিতে পারছি না। তো আমি আপনাকে অনুরোধ করব, দাওয়াত ইসলামী আজ শুধু বাংলার জমিনে নয়, পুরো দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার নবীর সুন্নতের এই পয়গামকে, আমার নবীর ভালোবাসার পয়গামকে পৌঁছাচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাউথ আফ্রিকার মধ্যে, ইংল্যান্ডের মধ্যে, ইউএস এর মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রতিটি মহাদেশে এবং 200-রও অধিক দেশে আমার নবীর সুন্নতের পয়গামকে আম করে যাচ্ছে। শুধু বাংলার জমিনে বাকলিয়াতে নয়, আলহামদুলিল্লাহ বাংলার প্রতিটি জেলায় জেলায় আশিকে রসুল বানানো, প্রতিটি জেলায় জেলায় পাগড়িওয়ালা, আমার নবীর সুন্নত দাড়িওয়ালা, শুধু পাগড়িওয়ালা ও দাড়িওয়ালা নয়, কারণ আশিকে রসুল হলে শুধু বা আখলাক সুন্নতের আমিলদারও হবে, সাথে বা আখলাক হবে। তারা জবান দিয়ে কাউকে গালি দিবে না, তারা হাত কারো উপর উত্তোলন করবে না, তারা দুনিয়ার লোভ ও লালসায় কারোর সাথে ধোঁকা দিবে না। কিন্তু যদি আমি দিই, তাহলে আমি কেমন আশিকে রসুল, কেমন আমি আমার নবীকে ভালোবাসি? তারা আমার নবীর মহব্বত ও ভালোবাসায় চোখের পানি ফেলতে রাজি, তারা আমার নবীর মহব্বত ও ভালোবাসায় জানও দিতে প্রস্তুত। আপনি বলবেন কোথায় রয়েছে? সাহাবায়ে কেরাম দিয়েছেন না? আমি তো আপনাকে আজকেই শুনিয়েছি না, 2-4 জন সাহাবায়ে কেরামের
নাম মুবারক আরজ করেছি আপনাদের কাছে। সমস্ত সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানগণের জিন্দেগি যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন আকায়ে দু জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবাগণ কুরবানি জান মাল ইজ্জত আবরু দিয়ে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য করেছে। কিন্তু আমরা সামান্য টাকা, সামান্য মাল, সামান্য দৌলত এবং সামান্য পদ পদবী ক্ষমতার কারণে আমার নবীর সুন্নতকে ছেড়ে দিই। সামান্য লোভ লালসার কারণে আমার নবীর শান আসপদ আমাদের বুঝে আসে না। সামান্য ক্ষমতার লোভের কারণে আমার নবীর দুশ্মন আমরা চিনি না। আমাদের দেখুন ইসলামী ভাইরা, উঠা বসা আমরা শুরু করে দিই। আল্লাহ তাআলার বানা সামান্য ক্ষমতা, সামান্য দৌলত, সামান্য ইজ্জত, নাম হবে, সুনাম হবে আল্লাহ তাআলার বানা। আজ আমি সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাদকায় দুনিয়াতে এসেছি। গোলামি তো সেই নবীর করব না, শান তো সেই নবীর গাইব। কিতাবের মধ্যে আসছে না আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামআয়ে রিসালাত ইমাম শাহ আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, উনাকে তৎকালীন জামানার বাদশাহ নবাবের শানে কবিতা লেখার জন্য বলেছে। কারণ ওই সময়ে ওই নবাবের শানে অনেক কবি সাহিত্যিকরা লিখতেছে, নবাবের শানে লিখলে তো নবাব উপহার দিবে, উপটকন দিবে, সম্পদ দিবে, মালু দৌলত দিবে। তো কেউ এসে আমার আলা হযরতকে এসে বলতেছে, হুজুর আপনি তো জামানার অনেক বড় লেখক আছেন, আপনিও যদি ওই নবাবের শানে কিছু লিখতেন। আমার আলা হযরত কি বলেন জানেন? মেরা দিল পারায়ে না নেহি। আমার আলা হযরত বড়ই সুন্দর বলেছেন। আমি আপনাকে এদিকে আর যাচ্ছি না, আপনাকে সামারি আমি আপনাকে আরজ করছি। আমার আলা হযরত বলছে, যেই জবান, যেই হাত আমার নবীর সাদকায় মিলেছে, যেই জবান, এই জবান তো শুধু আমার নবীর জিকির করার জন্য না। দুনিয়ার কোনো রাজা বাদশাহ, দুনিয়ার কোনো লিডার, দুনিয়ার কোনো ব্যক্তিত্ব, কোনো শিল্পপতির শানে এই জবান ইউজ হবে না, কারণ এই জবান তো নুরানি নবীর গোলামিকে কবুল করে নিয়েছে। लगता हूँ अपने करीम का, लगता हूँ अपने करीम का, मेरा दिल पाराए ना नहीं। लगता हूँ अपने करीम का, मेरा दिल पाराए ना नहीं। वो कमाल हुस्ने हुजूर है, वो कमाल हुस्ने हुजूर है, गुमान से जहां नहीं, खाके फूल से दूर है। এই আশিকানে রসুল আমার আলা হযরত কি বলেছেন? मैं तो गदा हूं अपनी करीम का, मैं तो गदा हूं अपनी करीम का, मैं तो गदा हूं अपनी करीम का। আমি তো আমার নবীর গোলামি কবুল করেছি। তো যে আমার নবীর গোলাম হয়ে গেছে সে তার জবানকে দুনিয়ার কোনো শানে, দুনিয়ার কোনো ব্যক্তির শানে তো আর ইউজ করতে পারে না, কারণ এই জবান তো আমার নবীর দরবারে সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এই হাত দুনিয়ার কোন ব্যক্তির শান লিখতে পারে না, দুনিয়ার কোন নবাবের শানে লিখবে না, কারণ এই হাত ওই নবীর শানে লিখা শুরু করে দিয়েছে যেই নবীকে না বানালে আমার আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। ও কমালে হুসনে হুজুর হ্যায়, গুমানে से जहां नहीं, यही भूल खारे से दूर है, यही शम्आ है कि दुआ नहीं। मैं करूं मदे अहले दुए रज़ा, पड़े इस बला में मेरी
আশিকানে রসুল, আজ যারা আমরা বাকলিয়া এই ময়দানের মধ্যে জমা হয়েছি, একটু চিন্তা করে দেখুন, যেই জবানে আমি কালেমা পাঠ করেছি আমার নবীর, সেই জবান কিভাবে মিথ্যা বলে 2 টাকার জন্য মিথ্যা বলতে পারে? সেই জবান কিভাবে আল্লাহ তাআলার পানা টাকার কারণে নিজের জবানকে সেল করে দিতে পারে? নিজের হাতকে টাকার কারণে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশক ও মহব্বতের বিপরীতে ইউজ করতে পারে? সে কিভাবে তার কদমকে সেদিকে বাড়াতে পারে যেদিকে আমার নবী নারাজ আছে? সে কিভাবে তার জবানকে আমার নবীর শানে ব্যবহার করতে পারে? আল্লাহ তাআলার পানা আমার নবীর শান ও আসমতে দৃষ্টতা দেখানোর কাজে ব্যবহার করতে পারে? সে কিভাবে আমার নবীর দুশমনের দিকে এই চোখ কেমনে দেখবে? কারণ এই চোখ তো আমার নবীকে দেখতে রাজি, এই চোখ তো আমার নবীকে দেখতে চায়। সেই চোখ কিভাবে হারাম দেখতে পারে? এই কান তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আওয়াজ গুঞ্জনের মতো ছিল, সেই গুঞ্জনওয়ালা মধুর আওয়াজ শুনতে চায়। সেই নবীর উম্মত কিভাবে হারাম নিজের কানে শুনতে পারে? আমার নবীর শানের বিপরীত কিছু শুনতে পারে? এই আশিকানে রসুল, হ্যাঁ, আমি আপনাকে এটাই আরজ করতে চাচ্ছি। আজ এই বয়ানের মধ্য দিয়ে এতটুকু আমি আপনাকে মেসেজ পৌঁছাতে চাচ্ছি। আমরা নামাজের বয়ান অনেকবার শুনেছি, কবরের বয়ান মাদানী চ্যানেলে শুনেই থাকি, কিয়ামতের বয়ান আমরা শুনে থাকি। এই আশিকানে রসুল, হ্যাঁ হ্যাঁ, এগুলো সবগুলো আমার জন্য আখিরাতের বিষয়ে ঈমান রাখা। আর এটা মনে রাখুন, আমার নবী ঈমান তো ঈমান, ঈমানের এই মূল হচ্ছে নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কারণ আমার নবীর ভালোবাসা আসবে, আমার নবীর মহব্বত আসবে। হ্যাঁ, কবরের ব্যাপারে আমাদেরকে কে বলেছে? আমরা কে জানতাম কবরের মধ্যে আযাব হবে? আমার নবী বয়ান ফরমাইয়েছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর মাধ্যমে ধারাবাহিকভাবে আমাদের কাছে সে বয়ান পৌঁছেছে। আমরা কে জানতাম কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে? কারণ কিয়ামতে কখন হবে, কিভাবে হবে, আর কিয়ামতের ভয়াবহতা কি হবে, সেই অদৃশ্যের সংবাদ আমাদেরকে কে দিয়েছেন? দুনিয়ার জমিনের মধ্যে ইমামুল আম্বিয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াবহতা কেমন হবে। আজ তো আমরা এটাও শুনেছি কিয়ামতের দিন সব নবীদের জন্য মিম্বর তৈরি করা হবে। আমার নবী এটা ইলমে গায়েবের মালিক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে এটা ফরমাচ্ছেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবী নিজ নিজ মিম্বরের মধ্যে উপবিষ্ট থাকবে আর আমার মিম্বর খালি থাকবে। এগুলো আমাদেরকে কে বলেছে? আমরা এখানে বয়ান করছি, নিজ থেকে নয়, এগুলো কিতাবের মধ্যে আসছে, আমি শুধু আপনাকে পড়ে শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সেই নবীর উম্মত যিনি কাল কিয়ামতে কি হবে এটাও আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। সেটা এখন বলছেন নয়, যখন আমার নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন 1500 বছর পূর্বে ফরমাইয়েছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, ইমাম, ওলি, আবদাল, গোস, কুতুবিনাদের মাধ্যমে আমাদের কাছে এই বয়ান পৌঁছেছে। আসুন না তো আমরা আমার নবীর জ্ঞান সম্পর্কে আমরা প্রশ্ন তুলি। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা। আমাকে আপনাকে এত বড় স্পর্ধা কে দিয়েছে? আমাকে আপনাকে এত বড় স্পর্ধা কে দিয়েছে? ইনি ইমামুল আম্বিয়া। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, ইমামুল আম্বিয়ার কথা বলছি আমি আপনাকে, যিনি নবীদেরও ইমাম। আর আমি উনার শান, উনার আসমত, উনার নুরানিয়ত, উনার রুহানিয়ত, উনার ইলম, উনার স্বাধীনতা, উনার শকিয়তা, আল্লাহ পাক উনাকে হাকামে শরীয়তের মালিক বানিয়েছেন, জান্নাতের মালিক বানিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এমন হাকামে শরীয়তের মালিক বানিয়েছেন, আমার নবী চাইতো কারো জন্য কোনো কিছু জায়েজ এবং নাজায়েজ করে দিতে পারে, এবং করেছেন, অলরেডি কিতাবের মধ্যে এসেছে। তো এখন আমি আপনি আপনার বুঝে আসুক না আসুক, তো আমার বুঝে আসার জন্য তো এটা থেমে থাকবে না। যার বুঝে আসবে তো দুনিয়াতে বুঝে যায়, কাল কিয়ামতের দিন তো আমার নবীর শাফাআতের মালিক, কাল কিয়ামতের দিন বুঝতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তো আমরা ইনশাআল্লাহুল করিম দাওয়াত ইসলামী চাচ্ছে, আমি যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াত ইসলামী দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো গোষ্ঠী, দুনিয়ার কোনো সংগঠন, দুনিয়ার কোনো দেশ, দুনিয়ার কোনো জাতি, দুনিয়ার কোনো কওম, দুনিয়ার কোনো দল মত
সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন কোনো কারো বিরোধিতা দাওয়াত ইসলামী করে না। হয়তো আজকে আপনারা বুঝেছেন আজকে কার বিরোধিতা করা হয়েছে, শুধু শয়তানের বিরোধিতা করা হয়েছে। কারণ নামাজ পড়তে দেয় না কে? শয়তান। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুধু একজনের বিরোধিতা করে, শয়তান। মুসলমানদের মধ্যে ঝগড়া লাগায় কে? কে লাগায়? শয়তান লাগায়। নামাজ পড়তে দেয় না কে? আমার নবীর শান বুঝতে দেয় না কে? শয়তান তো না। হারাম দেখায় কে? শয়তান। তো শয়তান থেকে নিজেকে বাঁচায় ইনশাআল্লাহুল করিম। কারণ আমার রবে তো ফরমাইয়েছেন না, সে আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক আমাদেরকে ঈমান, আকাইদ, আব্রু, হিফাজত, নিরাপত্তা দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনেছি আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে আমার নবীর সুন্নতের প্রচার করছে। দাওয়াত ইসলামী পুরো দুনিয়ায় 200 দেশে আলহামদুলিল্লাহ প্রায় 17,000 দাওয়াত ইসলামী প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ করে দিয়েছে। বাংলার জমিনে অসংখ্য জেলায়, থানায় দাওয়াত ইসলামী, মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, মাদানী চ্যানেল, আইটি ডিপার্টমেন্ট, আলহামদুলিল্লাহ এইভাবে যদি বলতে যাই প্রায় 80টা বিভাগে দাওয়াত ইসলামী সুন্নত ও সুন্নিয়তের খিদমত করে যাচ্ছে। আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামী আমাদেরকে নেককার বানানোর জন্য, আমাদেরকে নামাজি বানানোর জন্য। এখন তো আমি বলেছি নামাজি হব, এখন নামাজি হব কিভাবে? আমি তো নামাজে পড়তে জানি না। দাওয়াত ইসলামী এই জন্য যুবকদের জন্য নামাজ কোর্সের ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা করেছে? নামাজ কোর্স। আপনি বলবেন হুজুর কম্পিউটার কোর্সের কথা তো শুনছি, স্পোকেন কোর্সের কথা শুনছি, নামাজ কোর্সের কথা তো শুনি নাই। তো শুনুন, দাওয়াত ইসলামী বলছে 7 দিনের নামাজ কোর্স করুন, নিজের নামাজকে পরিশুদ্ধ করুন। করবো ইনশাআল্লাহ। কার কার ইচ্ছা আছে নামাজ কোর্স করুন? আছে? নামাজ শিখতে হবে না? নামাজ শিখতে হবে, শিখতে হবে। কারণ আমার রবের দরবারে যেটা আমাকে মকবুল বানাবে, আমার নবীর ফরমান, তো আমরা কি আমল করব না ইনশাআল্লাহ? তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমার নবীর সুন্নাত শিখার জন্য 3 দিনের মাদানী কাফেলা দিয়েছে, 12 দিনের মাদানী কাফেলা, 12 মাসের মাদানী কাফেলা, 1 মাসের মাদানী কাফেলা দিয়েছে। তো যাদের টাইম আছে, সময় আছে ইলমে দ্বীন শিখার জন্য, দাওয়াত ইসলামীর জিম্মাদারদের সাথে কথা বলে নিজেকে কোরআন শিখা, নামাজ শিখা, মাসআলা মাসাইল শিখার দিকে নিয়ে আসুন। আল্লাহ পাক চাইতো এর মাধ্যমে আমরা দুনিয়াতেও সফল কাম হব, আখিরাতেও সফল কাম হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে করার তৌফিক নসিব করুক। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনার খিদমতে আরজ করব একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নিই। এই দুরূদ শরীফের ফজিলত, যেটাকে দুরুদে শাফাআত বলে। কি বলে? দুরুদে শাফাআত। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমাদের সুপারিশ ওয়াজিব হয়ে যায়। তো আমার নবীর সুপারিশ কে কে চায়? সুপারিশ চায় যে ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য দুরূদ শরীফ পাঠ করবে, এই দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য আমার নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। তো আমার নবীর সুপারিশ চাই আমাদের তো কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, হাই হাই কিচ্ছুই নাই। তো বাঁচার রাস্তা কি? একটাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। আপনি সুপারিশ না করলে আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। চোখ হারাম দেখেছে, কান হারাম শুনেছে, জবান হারাম বলেছে, হাই হাই গুনাহের মধ্যে পুরো জিন্দেগি কাটিয়ে দিয়েছি, নামাজও কতগুলো ছেড়ে দিয়েছি, কোনো কি নাই, গণনা নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সুপারিশ করেন তো বেঁচে যাব। তো এই আশিকানে রসুল আসুন না আমার নবীর সুপারিশ তালাশ করি ইনশাআল্লাহুল কারীম। আমরা কালামের মধ্যেও দয়া করো ইসলামী ভাইরা, আমরা এই দুরুদের শাফাআত আজকে পাঠ করে নিই এবং মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। যখনই সময় হয় পাঠ করার চেষ্টা করব। আসুন মুখে মুখে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন
হাদিসের আলোকে শোনো বয়ান ভাই।